সুপ্রভাত সকলকে, আশা করি সকলেই ভালো আছো। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো ছাদে চলে এসেছি, দুদিন ছাদে ওঠা হয়নি, তো গাছগুলো দেখতে। তো এই গাছটা কিন্তু বেড়েছে বৃষ্টির জল পেয়ে। বেশ একটু একটু করে বৃষ্টি হচ্ছে প্রতিদিনই প্রায়। একদিন আমার যেমন হচ্ছে গতকাল বৃষ্টি হয়নি, তো দেখছি গাছগুলো বেশ ভালো এগোচ্ছে, মানে লতিয়ে লতিয়ে। আর এই দিকে কুমড়ো গাছটা দেখো, কুমড়ো গাছটাও কিন্তু বেরোচ্ছে লতানো ভাবটা। তো এবার একটা দড়ি বা একটা লাঠি দিয়ে একটুখানি এগিয়ে দিতে হবে। তবে দেখো এখানে পোকা ধরেছে গাছের পাতায়, তো কি করব, ওষুধ তো দিতে হবে। তো আমি কৌশিককে বলছিলাম যে আগেকার দিনে সব ছাই দিত, তো ছাই দিলে কেমন হয়। তখন ও বললো যে হ্যাঁ, পাশে ওই গরুর আছে যাদের, তার তো ঘুটে ইউজ করে, ওখান থেকে ছাই এনে একটু দিয়ে দিও। তাই দেখি দিয়ে দেবোক্ষণ। তো নিচে চলে এসেছি, মাছ নিয়ে এসছে কৌশিক। তো এত মাছ তো আজকে রান্না করবো না, 4 পিস করব আর 4 পিস রেখে দেবো। তো এটাই আজকে রান্না করব। আর ওইদিকে গিয়ে দেখি কি করছে। এই যে বসে আছে, আর একজন শুয়ে পড়েছে। নিচ থেকে এসে সানা প্রতিদিন না এই সোফার ওপর টান টান হয়ে শুয়ে পড়ে। কি জানি হচ্ছে কি আরাম পায় ভগবান জানি, এরকমভাবে শুয়ে থাকবে 5 মিনিট, তারপরে ওরা দুজন মিলে খুনসুটি করবে, করে তারপর ওর খাওয়া দাওয়া, পড়তে বসা সব কিছু। কি হয়েছে, ঘুরে বেড়াচ্ছিস কেন তুই? দিদি শুয়ে আছে। এই যে বললাম না তোমাদেরকে, শুয়েছিল, আবার উঠে দেখো খুনসুটি করছে, দুজনকে জড়িয়ে ধরে। একটু বাদে দেখবে ঝগড়া আরম্ভ হয়ে গেছে, মারপিট আরম্ভ হয়ে গেছে। ও ওকে মারছে, ও ওকে মারছে, পারেও। যাই হোক, তো খেতে দেবো। এইখানে ডাল করেছি, আলু সিদ্ধ আর ডিমের অমলেট, এই দিয়ে আমরা সকালবেলাকার জল খাবার খাবো। আর দুপুরবেলা তো মাছের ঝোল করছি, আর বেশি রিচ কিছু খাবার খাচ্ছি না, কারণ কদিন ধরে রিচই হচ্ছে। আর এই যে এখানে মাছ ভাজা হয়ে গেছে, আর মাছের ঝোলটা করব আলু পটল দিয়ে, একদম নর্মাল। এই যে মাছের ঝোল আমি করে রেখেছি আলু পটল দিয়ে, এই একটা দিয়ে আমাদের হয়ে যাবে। একটু ডাল আছে। কি হলো, বসে আছিস আর পড়বি না? ভালো লাগছে না, একটু উঠলাম। এর বেলা 12টার সময় ম্যাগি? এই তো 11টার সময় ভাত খেলি, আমার ম্যাগি পারিসও তুই? ও তো আসবেই। ওর আজকে একটু শরীরটা ভালো না, একটু চুপচাপ। দেখছি না সকালবেলা থেকে চুপচাপ, আর তুইও তোর পেছনে লাগছিস না, ওই জন্যই আর কি। ও হ্যাঁ, দিদির পরীক্ষার পর তারপরে আবার দুষ্টুমি করিস তোরা দুজন মিলে। ঠিক আছে, আমি ম্যাগি বানিয়ে দিচ্ছি, তুই বস, এখন তো পড়বি না বলছিস, ঠিক আছে 10-15 মিনিট একটু রেস্ট নে। তো সানার জন্য ম্যাগি হয়ে গেছে, তো ম্যাগি দিয়ে দিচ্ছি, সানা খাবে। আর ম্যাগি খেতে না সানা খুব ভালোবাসে ছোটোবেলা থেকেই, এক একজন এক একটা ভালোবাসে, তো ম্যাগিটা ওর কাছে খুব প্রিয়। যাই হোক, তো আমি আর কৌশিকে একটু বেরোবো, কারণ হচ্ছে সানার জন্য পেন কিনতে, কারণ কাল থেকে ওর পরীক্ষা। তো নতুন পেন দিয়েই ও পরীক্ষা দেয় সে ছোট্টবেলা থেকে। তো দুটো পেন আমি কিনতে যাবো কৌশিককে নিয়ে, আর ও বাড়ি থাকবে। তো আমরা বেরিয়ে পড়েছি, যাবো একটু ঘড়ির মোড়ের দিকে পেন কিনতে। আর কৌশিকের কি একটা কাজ আছে বলছে, তো সেটা করবে। তো অবস্থা দেখো, এই খটখটে রোদ, আর এখানে এসে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আর কৌশিক ওষুধ কিনছে, আর আমি দাঁড়িয়ে আছি ওষুধের দোকানে। আর উল্টো দিকে হচ্ছে ইমামবাড়া সদর হাসপাতাল, আমাদের চুচড়ে যেটা রয়েছে। কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, কী করে যে বাড়ি যাবো, ছাতাও নিয়ে আসেনি। কি পরিস্থিতি, ভিজে ভিজেই মনে হচ্ছে বাড়ি যেতে হবে। এখনও সানার পেন কেনা হয়নি, অবশ্য একটু এগিয়ে পেনের দোকান আছে, তো যাচ্ছি, ভিজে ভিজেই যাব। তো পেন নিয়ে নিয়েছি, এই দুটো পেন, একটা পেন্সিল, আর আমার জন্য দুটো লাল রঙের রিফিল নিয়ে নিলাম, জেল রিফিল। আর কৌশিক গেছে ওইদিকে একটা দোকানে সানার জন্য খাবার কিনতে। তো আমিও চলে এসেছি একটু এগিয়ে, মঞ্জনিস আছে এখানে, সরি মিয়ামো। তো এখান থেকেই আর কি সানার জন্য বিকালের কিছু খাবার নিয়ে নিচ্ছি। যেহেতু আমার টিউশন থাকে, আমি ওকে ঠিকমতো বিকালে খাবারটা তৈরি করে দিতে পারি না, তো ওর জন্য এটা নিয়ে নিচ্ছি। ছুটির দিনগুলোতে করে দিই মাঝে মাঝে, কিন্তু অন্যান্য দিন হয়ে ওঠে না। তো ওর জন্য নিয়ে নিচ্ছে হচ্ছে চিকেন হটডগ আর হচ্ছে চিকেন প্যাটিস। তো হটডগ সানা আদেও খাবে না, আমি জানি, ও পছন্দ করে না, কিন্তু কৌশিক বলছে না নিই, একবার দেখা যাক না, ঠিক খাবে। তো আমি বললাম ঠিক আছে নাও। তো আমার নেওয়া হয়ে গেছে।
বাইরের কি বৃষ্টি দেখো, আমাদের ভিজে ভিজেই যেতে হবে। চল 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 চল, বাবা কি বৃষ্টি হলো, পুরো ভিজে চ্যাক চ্যাক করছে। হ্যাঁ এগুলো সব বিকালবেলার খাবার, নে মিষ্টি আছে ওখানে আসার সময়, এই মোবাইল আছে সাবধান। এ দেখো একবার পুরো ভিজে গেছে, পুরো স্নান, কাক স্নান। এ তো মাঝে মাঝে কাক স্নান করে, আর এই যে আমিও পুরো কাক স্নান করে গেছি পুরো একদম। সেই তাই নাকি? এই ভদ্রলোক কত রকম কিপটে হতে পারে পৃথিবীর মধ্যে। এ আমাকে বললো, আমি ওকে বললাম আর কি মেয়েটার জন্য একটুখানি পেন কিনবো চলো, হ্যাঁ আর একটু হারপিক কেনার আছে, হ্যাঁ তো নিয়ে গেল। দেখলাম হসপিটাল রোডের ওখানে গেল, হঠাৎ করে হসপিটালে ঢুকে গেল। কি হলো, হসপিটালে কেন ঢুকলো? গিয়ে আউটডোরে ডাক্তার দেখাচ্ছে, লাইফে কোনোদিন দেখায়নি। আউটডোরে ডাক্তার কি না, প্রচুর ভিজিট নেয়, 500 টাকা করে ভিজিট। কে দেখাবে? একটা দাঁতের ডাক্তার, একটা অর্থোপেডিক ডাক্তার, বলে 1000 টাকা তো বাঁচিয়েছি। আবার ফ্রিতে ওষুধ নিয়ে এসছে, লাইন দিয়ে 10 মিনিট 10 থেকে 15 মিনিট লাইন দিয়েছে, ফ্রিতে ওষুধ। কত ওষুধ নিয়ে এসছে, কত ওষুধ, কি অবস্থা। বলছে একটা ডাক্তার দেখাতে গেলে, এখন আমি হাতে যন্ত্রণা করছি, একটা অর্থোপেডিক দেখালে 500 টাকা ভিজিট, 400 টাকা 500 টাকা। যেই ডাক্তারটাকে আমি হসপিটালে দেখালাম সেই ডাক্তারটাই বাইরে চেম্বার, আউটডোরে চেম্বার করে। আউটডোরে দেখাতে গেলে 500 টাকা নিত, আবার ওষুধ দিতে, প্রেসক্রাইব করতে, ওষুধ কিনতে হতো। আমি ওই ডাক্তারটাকেই হসপিটালে গিয়ে দেখালাম, 2 টাকা নিল দেখতে। হাসিস কেন? ওদের আইডিয়া নেই, তোরা বুঝবি না, তোরা সবসময় পুরো উড়িস তো, ওই জন্য। আবার ওষুধ নিলাম, ওষুধটা 1 পয়সা লাগলো। কতগুলো ওষুধ দেখেছিস? 1টা 2টো 3টে 4টে, আর এখানে ওষুধ আছে আরো 2টো, 5 না 2টো ডাক্তার দেখিয়েছে, একটা ডেন্টাল আর একটা অর্থোপেডিক। এই দুটো ডাক্তার যে দেখিয়ে টিকে করলাম, 2000 টাকা খরচা হতো, আমার 4 টাকা কাজ মিটে গেছে। এখনকার দিনে ওষুধ ফ্রিতে পাওয়া যায়, ওটাই বলছি। সরকারি হসপিটাল তো না একটা ওষুধ দিয়েছে যেটা বাইরে থেকে কিনতে হবে, একটা পাতার দাম 500 টাকা, সেটা পাওয়া যাবে না হসপিটালে, বুঝেছো? ব্যাপারটা শোন না, টোপ তো দেবে। হ্যাঁ ব্যাপারে যে ওষুধগুলো দেখ, ব্যাপার হচ্ছে তোর বাবা অনেক বড় লোক, তোর বাবার অনেক পয়সা, কিন্তু আমার বাবা তো বড় লোক না, আমার গরিব মানুষ আমার বাবা। সেই জন্য আমি বাইরে থেকে ডাক্তার দেখানোর ইয়ে নেই, ওই জন্য আমি আমার মতন ডাক্তার দেখে ওষুধ কিনলাম। আমার দরকার কি আছে? পয়সা কি আমার গাছে ফলে? আমার 2000 টাকা না 1500 টাকা মিনিমাম সেভ হলো, সেই সেম ডাক্তার, সেম ওষুধ, সব কিছু। তাহলে কি হয়েছে তাতে? তোর মা আমাকে এই করছে, হ্যাঁ কুঞ্জুস কি ভালো, কুঞ্জুস কি বলতে কি হয়েছে? নাও লোকে লক্ষ লাইন দিয়ে ডাক্তার দেখায়। তুমি ক পেয়েছো, নাও চলো। তো দেখো কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছে, এখন প্রায় 4:30 বাজে। পড়তে আসার কথা আছে, কি জানে আসবে কিনা জানি না, দেখা যাক আসে কিনা। আর এনে কফি, সানাকে একটু কফি করে দিলাম বিকালবেলায়। আর আজকে মোটে 5 জন পড়তে এসছে, তো তাদেরও ছুটি হয়ে গেছে, তারা চলে গেছে। আর দেখো এখনও কন্টিনিউ বৃষ্টি পড়েই আছে, তবে একটু কম। আর এখানে যে হটডগ আর এটা গরম করে দিচ্ছি, ও নিচে চলে গেছে পড়তে, তো এটাই ও সন্ধ্যাবেলায় খাবে। এই যে নিয়ে যাই নিচে। এনে খা। এইগুলো পেলে আর সানা এত খুশি হয় কি বলবো, এত খেতে ভালোবাসে এইসব জিনিস। আপু তুমি হটডগটা খাচ্ছিস? খা, এটা বাবা পছন্দ করে নিয়ে এসছে, খেয়ে দেখ। জানি পছন্দ হবে না, কিন্তু কি আর করা যাবে, আজকের দিনটার মতো খেয়ে নে। কি গো চশমা পড়ছো কেন? তোকে দেখতে পায় না তো। ও অন্ধ? আচ্ছা তুমি কত কি দেখতে পাও না? চোখে দেখতে পাও না, কানে শুনতে পাও না, জোরে টিভি চালাতে হয়, দাঁত পড়ে যাচ্ছে, বুঝে আর কি আছে? সবই আছে। এখন বসে বসে ওষুধ মেলাচ্ছে, 2000 টাকা বাঁচিয়েছে, 2000 রুপিস, এখন ওষুধ মেলাচ্ছে। পারো মাইরি, আমি জানিও না যে ও হসপিটাল যাচ্ছে। 20 mg, এবারে কোথা থেকে করব? 50 mg। তাহলে খিচুড়ি করছি। কি গো? খিচুড়ি বানাচ্ছি। এই কিছু বলেও না, হ্যাঁ না খিচুড়ি করছি। মা, এটা কি খিচুড়ির জন্য প্রিপারেশন নিচ্ছ? আচ্ছা, এটা কি? ওই তো জল বসিয়েছি। ও খিচুড়ির জল করা হয়ে যাবে, তো আধ ঘন্টার মধ্যেই হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে। ঠিক আছে, তারপর দিচ্ছি, তুই যা গিয়ে বস।
তো সানাকে খেতে দিয়ে দিয়েছি, তো সানা খাচ্ছে। আর এখন বাজে প্রায় 11টা, কালকে ওর পরীক্ষা। যাই হোক, তো আজকে একটু দেরিও হয়ে গেছে। তো আজকের মতো এখানেই বিদায়, কালকে আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।